পাকা আম দিয়ে তৈরি 3 ধরনের আমসত্ত্ব রেসিপিতে সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমের সিজন, আর এই আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি পাকা আমের 3 ধরনের আমসত্ত্ব রেসিপি নিয়ে। এই আমসত্ত্ব তৈরি করে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করা যাবে বছর জুড়ে। তাই আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিতে পারেন আমসত্ত্বের রেসিপি। এইভাবে আমসত্ত্ব তৈরি করলে সারা বছর দুধ ভাতের সাথে খেতে পারবেন, মনে হবে পাকা আমের স্বাদ পাচ্ছেন। তো চলুন তাহলে দেখে আসি 3 ধরনের এই আমসত্ত্ব রেসিপিগুলো। আজকের ভিডিওতে আমি পাকা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু আদা পাকা বা কাঁচা আম দিয়ে সেমভাবে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আম নিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিব। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন আমগুলোকে ম্যাশ করে নিব। এখন এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে খুব ভালোভাবে এরকম একটা পেস্ট তৈরি করে নিব। এখন এগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিব। এখন আমের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু আমটা অনেকটাই মিষ্টি ছিল। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট মতো। আর অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু ফুটে এটা শরীরে লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু জ্বালা পোড়া হবে। তো 3-4 মিনিট জাল করার পরে যখন দেখবেন এরকম ঘন হয়ে আসবে, সাথে সাথে নামিয়ে নিতে হবে। এদিকে আমি একটি প্লেটে সরিষার তেল মাখিয়ে তারপর সরাসরি গরম অবস্থায় কিন্তু এই আমের পিউরিটার ভিতরে দিয়ে দিতে হবে। এখন আপনারা চাইলে রোদে যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে রোদে দিতে পারেন, আর রোদের ব্যবস্থা না থাকলে আপনারা কিন্তু প্রতিদিন রান্নার সময় চুলার নিচে দিয়ে এটাকে শুকিয়ে নিতে পারেন। আমি আপনাদের মাঝে রোদে দিয়ে তারপর দেখিয়ে দিলাম। একদিন আমি রোদে দিয়েছি, সকালের দিকে রোদে দিয়ে আমি দুপুরের দিকে কিন্তু উল্টিয়ে দিয়েছি। একদিনের মধ্যেই কিন্তু এটা রোদে দেওয়া শুকিয়ে যায়। তো দেখুন মাশাআল্লাহ করে আমি 2টা প্লেটে দিয়েছিলাম, সেটা উঠিয়ে নিয়ে এসেছি। আর কতটা পাতলা হয়েছে। অনেকেই কিন্তু পুরুত্ব টাইপের যে আমসত্ত্বগুলো বাজারে পাওয়া যায় ওই রকম খেতে চান, আবার অনেকে এরকম খেতে চান। আমি 3 রকম পদ্ধতিতে দেখিয়ে দিব। এখন পছন্দ মতো সাইজ করে কেটে নিব। চাইলে গোল করে কেটে রাখতে পারেন বা এমনিও কিন্তু কেটে রাখতে পারেন। আর অবশ্যই কিন্তু একটা এয়ারটাইট বক্সে আপনারা রেখে দিবেন। আর 2 থেকে 3 মাস পরে একটু চেষ্টা করবেন রোদে দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু এগুলো কোনো রকম ফ্রিজে রাখার দরকার হবে না। তো এভাবে করে আমি গোল করে রেখে দিলাম। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু ভালো হয়, কোনো রকম কিন্তু নষ্ট হওয়ার চান্সই থাকে না। আর যাদের ফ্রিজের ব্যবস্থা নেই তারা অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো সবগুলো আমি তৈরি করে নিলাম। আর মাশাআল্লাহ করে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা কতটা নরম হয়েছে একটু আপনাদেরকে হাত দিয়ে ছিঁড়ে তারপর দেখাবো। চাইলে কিন্তু এরকম আস্ত রেখে দিতে পারেন। আর এই আমসত্ত্বগুলো কিন্তু আপনারা চাইলে দুধ ভাতের সাথে খেতে পারবেন। একদম সারা বছরই মনে হবে যেন আপনারা পাকা আম দিয়ে ভাত খাচ্ছেন, এতটাই মজার হয়ে থাকে। তো মাশাআল্লাহ করে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিলাম। আর একটু আমি ছিঁড়ে দেখিয়ে দিই যে এটা কতটা নরম হয়েছে। এটা কিন্তু একদম রাবারই হয়নি, একদমই নরম থাকে। তাই চাইলে কিন্তু আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই রেসিপিগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। এখন দেখিয়ে দিব আরও 2টা পদ্ধতিতে আমসত্ত্ব রেসিপি। এখানে আমি আমগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে তারপর আমগুলো এভাবে করে কেটে আমের পিউরিটা বের করে নিব। টসটসে যে পাকা আমগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু করে নিতে পারবেন, বা কাঁচা আম দিয়ে কিন্তু করে নিতে পারবেন। তবে কাঁচা আমের ক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে বা একটু কালার অ্যাড করতে হবে, তাছাড়া কিন্তু কোনো রকম পার্থক্য নেই। তো এভাবে করে আমি আমগুলো রেডি করে নিলাম। এখন এগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে চাইলে একটু পেস্ট করে নিতে পারেন বা হাত দিয়ে চটকে নিতে পারেন। আমি ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। সাথে আমি এখানে গুড় দিয়ে দিলাম 1/4 কাপের মতো। গুড়টা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি গুড়টা দিয়ে দিলাম। অনেকে কিন্তু ঝালটা খেতে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিবেন। আর যদি দুধ ভাতের সাথে খেতেছেন সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনারা রোদে দিবেন, কোনো রকম কিন্তু এখানে আর কোনো কিছুই দেওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব পাঁচফোড়ন। সামান্য পরিমাণ দিয়েছি, খুব বেশি একটা দিব না। 1/2 টেবিল চামচের মতো করে কিন্তু দিয়ে দিয়েছি। তোমার মনে হচ্ছিল যে ঝালের পরিমাণটা একটু কম আছে, এই জন্য আমি আবারও 1/2 টেবিল চামচ দিয়েছি ঝালের গুঁড়ো, মোট 1 টেবিল চামচ দিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে এরকম একটু ঘন করে নিব।
তারপর চুলা থেকে নামিয়ে আবার একটা প্লেটে সরিষার তেল মাখিয়ে নিব। তারপর গরম অবস্থায় কিন্তু এই প্লেটে দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। যদি আপনাদের রোদের ব্যবস্থা না থাকে, আপনারা কিন্তু চুলার নিচে দিয়ে রান্না করার সময়, প্রতিদিন রান্না করার সময় চুলার নিচে দিয়ে দিবেন। দেখবেন যে কয়েকদিনের মধ্যে এটা শুকিয়ে যাবে রোদে দেওয়ার মতো। তো আমার কাছে যেহেতু রোদে দেওয়ার ব্যবস্থা আছে, আমি এগুলোকে রোদে দিয়ে তারপর শুকিয়ে নিব। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতি। এখানে আমি শুকনো মরিচগুলোকে কিছু সময় টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। তার ভিতরে এই গুঁড়া করা সেই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে, অনেকটা ঝাল ঝাল লাগে। তো এগুলোকে আমি সেমভাবে রোদে দিয়ে শুকিয়ে নিব। আর এই আমসত্ত্বগুলোকে আমি একটু পুরুত্ব করে রেখেছি। বাজারে যে আমসত্ত্বগুলো বা ম্যাঙ্গোবারগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু এরকম একটু পুরুত্ব থাকে। আর এগুলোতে গুড় দেওয়ার কারণে কিন্তু এরকম কালারটা খুব বেশি গাঢ় এসেছে। আপনারা যদি চান যে চিনি দিয়ে করবেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা এতটা সুন্দর আসবে না। যে কোনো একটা দিয়ে কিন্তু করা যাবে, গুড় দিয়ে বা চিনি দিয়ে। এখন পছন্দ মতো করে কেটে নিব। আমি কিছুটা ম্যাঙ্গো বারের মতো করে কেটে নিব। আপনারা ম্যাঙ্গো বারের মতো যদি কেটে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখে বাচ্চাদের হাতে দিয়ে দিবেন। ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো নাকি বাজার থেকে কিনে নিয়ে আসা। একদমই দেখুন বাজারের যে ম্যাঙ্গো বারগুলো পাওয়া যায় সেরকমই দেখাচ্ছে, আর দেখতেও মনে হচ্ছে যে এটা বাজার থেকে কিনে নিয়ে আসা। তো বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেন, ওরা কিন্তু বুঝতেই পারবে না। আর যেগুলোতে আমি বেশি পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এবং টালা যে মরিচ সেটা দিয়েছি, সেটা দেখতে দেখুন এরকম হয়েছে। আর এটা খেতে আমার কাছে বেশি ভালো মনে হচ্ছিল দুপুরের টাইমে বা বিকালের টাইমে, কিন্তু বেলকনিতে বসে এটা খেতে আমার কাছে সবথেকে বেশি মজার হয়েছিল। তো বাসায় কিন্তু এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। আর এগুলোও কিন্তু কোনো রকম ফ্রিজ ছাড়া বছর জুড়ে ভালো থাকবে। তবে অবশ্যই মাঝে মাঝে কিন্তু একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আর ফাঙ্গাস পড়বে না। তো দেখুন ম্যাঙ্গো বারের মতো আমি একটু শেপ দিয়ে তারপর এভাবে একটা পলিথিনে মুড়িয়ে রেখে দিব। বাকিগুলো যখনই বাচ্চারা আবদার করবে, তখনই কিন্তু এখান থেকে একটা করে দিয়ে দিব। ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো বাজার থেকে কিনা নাকি বাসায় তৈরি করা। তো এতে এভাবে করে সবগুলো আমি ম্যাঙ্গো বার রেডি করে নিব। তো এইবারের সিজনে বা এই জ্যৈষ্ঠ মাসে বা এই আমের সিজনে আপনারা কিন্তু চাইলে কাঁচা আম কম দামে কিনে এই রেসিপি তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র কালার দিতে হবে কাঁচা আমে এবং চিনিটা একটু বেশি দিতে হবে। আর যারা পাকা আমের সিজন আসবে, তখন কিন্তু আপনারা এই পাকা আমের সিজনে এগুলো তৈরি করে নিতে পারেন। তো আজকের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।